قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসের পর শাওয়াল মাসে উপনীত হয়ে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, আল্লাহর রাসূল বলেন কানা কাসিয়ামিদ দাহর। 6টা রোজার ফজিলত কেমন? আল্লাহর রাসূল বলেন এই 6টা রোজা যারা রাখবে আল্লাহ তাআলা পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে দীর্ঘ একটা মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন। রমজানের আজকে শেষ জুমা। আল্লাহ তাআলা এই পুরা মাস আমাদেরকে যে সিয়াম সাধনা রোজা রাখার তৌফিক দিয়েছেন, আজকে পবিত্র দিন জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিলেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সমাজের একটা নিয়ম, আমাদের পরিবারগুলোতে অনেক সময় মেহমান আসে না? মেহমান আসে। তো মেহমান যখন আসে, মেহমান কিছু উপঢৌকন নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে। যেই জায়গায় যেগুলো চালু আছে মেহমান সেগুলো উপঢৌকন নিয়ে আসে মেজবানের বাড়িতে। ঠিক তেমনি ভাবে রমজান মাস এটা এমন একটা মাস যে মাসটা মুমিন মুসলমানদের মাঝে বছরে একবার মেহমান হিসাবে আসে। তো রমজান যদি মেহমান হয় আর আমরা যদি মেজবান হই, তো মেহমান আমাদের মেজবানের বাড়িতে কি নিয়ে আসে? রমজান যদি মেহমান হয়, মেহমান হয়ে আমাদের কাছে রমজান নিয়ে আসে যেমন রহমত। মেহমান যেমন কোনো কিছু নিয়ে আসে, রমজানও আমাদের মাঝে আসে মেহমান হয়ে।
আসে, রহমত নিয়ে আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণরূপে রহমত নিয়ে আসে রমাদান। রমাদান নিয়ে আসে আমাদের মধ্যে বরকত। যেমনই ভাবে মেহমান মেজবানের বাড়িতে বরকত নিয়ে আসে। কোনো মেহমান যদি মেজবানের বাড়িতে আসে তো মেহমান রিজিকের মধ্যে বরকত নিয়ে আসে। ঠিক তদ্রুপ রমাদান আমাদের মাঝে আসছে বরকত নিয়ে। মেহমান যেমন মেজবানের বাড়িতে ভালো ভালো কিছু গুণ, ভালো কিছু নিয়ে আসে, রমাদানও আমাদের মাঝে আসছে ভালো কিছু বিষয়, কিছু ভালো গুণ শিক্ষা দেওয়ার জন্য রমাদান আমাদের মাঝে আসে। তো রমাদান যেহেতু আমাদের মাঝে আসছে রহমত, বরকত, নাজাত, ভালো কিছু গুণাবলী শিক্ষা দেওয়ার জন্য, রমাদান মাস যখন বিদায় নিয়ে যায়, মেহমান যখন মেজবানের বাড়ি থেকে বিদায় নিয়ে যায়, তো মেহমান মেজবানকে কিছু শিক্ষা দিয়ে যায়, কিছু উপঢৌকন দিয়ে আবার যায়। তো রমাদান যদি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যায়, তো রমাদান নামক মেহমান আমাদেরকে কি উপঢৌকন দিয়ে যাচ্ছে? রমাদান মাস তো বছরে একবার আসে, তো রমাদান আমাদেরকে কি দিয়ে যায়, কি শিক্ষা দিয়ে রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যায়? তো রমাদান মাস আমাদের মাঝে আসছে, আবার বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমাদান আমাদেরকে কয়েকটা বিষয় শিক্ষা দিয়ে বিদায় নিচ্ছে। এর মধ্যে এক নাম্বার হলো, রমাদান আমাদেরকে শিক্ষা দেয়, তোমরা তো এক মাস রোজা পালন করেছো, আমি বিদায় নিয়ে যাচ্ছি, সারা বছর আল্লাহ তাআলা কিছু রোজার বিধান দিয়েছে, তোমরা রোজা দেওয়ার শিক্ষা গ্রহণ করেছো, আমি যাওয়ার পরেও তোমরা রোজা রাখবা, রোজা বাতিল করবা না। যেমন রমাদান মাসের পরে হলো শাওয়াল মাস। শাওয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 6টা রোজা রাখার আদেশ করেছেন। কয়টা রোজা? 6টা রোজা। তাহলে রমাদান মাসে রোজা রাখলো, রমাদান মাস পার হওয়ার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখলো। আল্লাহর রাসূল বলেন তার আমল নামায় কয় বছর রোজা রাখার সওয়াব? 1 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দান করবে। এই রোজা আমাদেরকে রোজা রাখা শিক্ষা দিচ্ছে। এখন এই শাওয়াল মাসের রোজাগুলো রমাদান মাসে কারো যদি শরঈ কোনো ওজরের কারণে কারো যদি রোজা নষ্ট হয়ে যায়, তাহলে সে রমাদানের কাজা রোজাগুলো রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারে, অথবা কাজা রোজা পরেও রাখতে পারে, আগেও রাখতে পারে। আর শাওয়াল মাসের 6টা রোজা ধারাবাহিকও রাখতে পারে, অথবা বিচ্ছিন্ন ভাবেও রাখতে পারে। তো রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা রোজা রাখার প্র্যাকটিস করো, রোজা রাখো, বেশি বেশি পরিমাণে রোজা রাখো। যেমন শাওয়াল মাসের 6টা রোজা, শাওয়াল মাসের পর জিলকদ মাস, এরপরে জিলহজ মাস। জিলহজ মাসে আরাফার রোজা আছে। আরাফার রোজা রাখার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة, আল্লাহর রাসূল বলেন আরাফার দিন যারা রোজা রাখবে, রোজা রাখার বদৌলতে আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে আশা রাখি, যারা আরাফার দিন রোজা রাখবে আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা, আরাফার দিন রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ এবং জীবনের পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহর রাসূল মুহররম মাসের আশুরার রোজার ব্যাপারে বলেন সিয়ামু ইয়াউমি আশুরা, আল্লাহর রাসূল বলেন আশুরার দিন যারা রোজা রাখবে আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন।
দিয়েছেন যে তোমরা এই দিবসগুলোতে রোজা রাখো। আল্লাহ রাসূল প্রতি সপ্তাহে রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। আল্লাহ রাসূল মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। রমাজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে যায় তোমরা বেশি বেশি পরিমাণে রোজা রাখো। এটা 1 নম্বর শিক্ষা। রমজান মাস আমাদেরকে 2 নম্বর শিক্ষা দিয়ে যায় কিয়াম। রোজা রাখছো, নামাজ আদায় করো। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ তাআলা বলেন তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করেছি। রমজান আমাদেরকে বলে দিয়ে যায় রমজান মাসে তারাবির নামাজ আদায় করেছো, রমজান মাসে জামাতের সাথে আগ্রহ নিয়ে 5 বেলার নামাজ আদায় করেছো, সাহারিতে উঠছো, গুরুত্বের সাথে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে গেছো। রমজান পার হয়ে যাওয়ার পরে যেন তোমার নামাজটা ঠিক থাকে। আর আমাদের অভ্যাস হলো রমজান মাসে নামাজ পড়ি অনেকে, রমজান শেষ নামাজের দরজাও বন্ধ, নামাজের সাথে সম্পর্ক শেষ। অথচ রমজান মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে রমজান মাস আমরা যেভাবে নামাজগুলো গুরুত্ব সহকারে আদায় করেছিলাম, রমজানের পরেও আমরা ওই গুরুত্বের সাথে নামাজগুলো আদায় করি। এই যে রমজান মাস যাচ্ছে চলে যাচ্ছে, আমরা অনেকেই তারাবির নামাজ পড়েছি, আবার অনেকে পড়িনি। অনেকে 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করেছি, অনেকে করিনি। যারা আমরা নামাজগুলো আদায় করেছিলাম রমজান শেষ হওয়ার পর তারাও নামাজগুলো আদায় করেন। তার মানে আমরা শুধু নামাজটাকে রমজান মাসের মধ্যেই সীমাবদ্ধ রাখছি। অথচ রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে শুধু নামাজ রমজানের মধ্যেই সীমাবদ্ধ না, তাহাজ্জুদ রমজানের মধ্যেই সীমাবদ্ধ না, নফল নামাজ রমজানের মধ্যেই সীমাবদ্ধ না, 5 বেলার নামাজ গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করা এটা রমজান মাসে সীমাবদ্ধ না। রমজান পার হওয়ার পরেও তোমরা এই নামাজগুলো যথা নিয়মে গুরুত্ব সহকারে আদায় করো। রমজান আমাদেরকে এটা শিক্ষা দেয়, কিন্তু আমরা কয়জন এই শিক্ষাগুলো নিই? রমজান মাসেও তো মনে করেন ইবাদত নিয়ে তামাশা। রমজান মাসটা চলে যাচ্ছে, অনেক আল্লাহর বান্দা আছে প্রকাশ্যে মানুষের সামনে দাঁত কেলিয়ে কেলিয়ে পান খায়, এমনও আল্লাহর বান্দা আছে। তো শত শত মানুষ তোমার সামনে রোজাদার, আর তুমি মানুষের সামনে পান খাইতেছো, কিন্তু শরম থাকা দরকার। রমজান মাস আমাদেরকে ইবাদত শিখাচ্ছে, আর আমরা ইবাদতের নামে চুরি শিখতেছি। তারাবির নামাজের মধ্যে আমরা চুরি শিখতেছি, কোনোদিন 2 রাকাত, কোনোদিন 4 রাকাত, কোনোদিন 8 রাকাত। নেতা সাহেব যা বলে তাই আদায় করে ইমাম সাহেব। নেতা যদি কয় 4 রাকাত, ইমাম পড়ায় 4 রাকাত। নেতা যদি কয় 8 রাকাত, ইমাম পড়ায় 8 রাকাত। মানে রমজান মাসটা অনেকে আমরা ইবাদতের মাস বানাই, আর অনেকে আমরা রমজান মাসটাকে চুরি শিখার সময় বানাই। তো রমজান আমাদেরকে 2 নাম্বার শিক্ষা দেয়, নামাজগুলো যথা নিয়মে আদায় করো। রমজান মাসে আমরা যেভাবে নামাজগুলো আদায় করেছি, রমজান পার হওয়ার পরেও আমরা যেন ওই গুরুত্বের সাথে নামাজগুলো আদায় করি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করুক। রমজান মাসের 3 নাম্বার শিক্ষা হলো তাকওয়া অর্জনের শিক্ষা। রমজান মাস আমাদেরকে আল্লাহ ভীতি শিখাইছে, আল্লাহকে কিভাবে ভয় করতে হয় রমজান মাস এসে আমাদেরকে এটা শিখাইছে। বান্দার পানির তৃষ্ণা অনেক বেশি, আল্লাহর ভয়, কিন্তু আল্লাহর বান্দা পানি পান করে না, খাবার খায় না। এই রমজান মাস আমাদেরকে তাকওয়া শিখাইছে, আল্লাহর ভয় শিখাইছে, কিন্তু আমরা রমজানের যে তাকওয়া শিক্ষা, তাকওয়া অর্জন, এই তাকওয়া অর্জন আমরা এটা শিখতে পারি না। রমজান মাসে যেমন আল্লাহকে ভয় করে রোজা রেখেছিলাম, রমজান মাস যেমন আমাদেরকে আল্লাহর ভয় শিখাইছে, এই ভয়টা যেন রমজানের বাহিরেও থাকে। আল্লাহর ভয়ে যেমন আমরা খানা পিনা খাই নাই, আল্লাহর ভয়ে যেমন আমরা গুনাহ করি নাই, আল্লাহর ভয়ে যেমন
শিকায়েত গুনাহ করি নাই, রমজানের পরেও যেন আমাদের দ্বারা কোন রকম গুনাহ সংগঠিত না হয়, রমজান আমাদেরকে এটা শিক্ষা দেয়। আমরা যদি অল্প একটু খেয়াল করি, যেই জমিনের উপরে দাঁড়াইয়া আমি গুনাহ করতেছি, আল্লাহর সামনে তো এই জমিন আমার বিরুদ্ধে নালিশ করবে। যেই আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে গুনাহ করতেছি, এই চক্ষু তো আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করবে। যে কান দিয়ে গুনাহ করতেছি, এই কান তো আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই অল্প বিষয় যদি আমরা খেয়াল করি, চিন্তা ফিকির করি, তাহলে অনেক ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হয়। দুনিয়ার এই যে সিসি ক্যামেরা দেখতে পাই, সিসি ক্যামেরা তো কোন ঘরের ভেতরে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, কোন চোর চুরি করতে পারে না, ভয় পায়। সিসি ক্যামেরা লাগানো আছে, মানুষ আমাকে দেখে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে কতগুলো সিসি ক্যামেরা ফিট করে রাখছেন, আমাদের কোনো খেয়াল নাই। এই যে আমাদের শরীরের চামড়া, এটা আল্লাহর দেওয়া সিসি ক্যামেরা। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, একটা সময় যখন জাহান্নামীরা জাহান্নামের আগুনের সামনে চলে আসবে, তখন জাহান্নামীদের চোখ, জাহান্নামীদের কান, জাহান্নামীদের শরীরের চামড়া পর্যন্ত ওই জাহান্নামীদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। আমাদের শরীরের চামড়া কত সুন্দর, কত যত্ন, প্রতিদিন তেল মালিশ করি, এদের শরীরের তেল মালিশ করি না। এই শরীরের চামড়া আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ তাআলার কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করবে। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আমাদের শরীরের চামড়া যখন আল্লাহ তাআলার কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করবে, জাহান্নামীদের বিরুদ্ধে যখন নালিশ করবে, জাহান্নামীরা তখন শরীরের চামড়াকে উদ্দেশ্য করবে, বলবে ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। জাহান্নামীরা চামড়াকে বলবে, তোমরা আমাদের বিরুদ্ধে কেমনে নালিশ করবে? আমার শরীরের চামড়া তুমি ছিলা, আমার বিরুদ্ধে কিভাবে নালিশ করলা? শরীরের চামড়া আল্লাহ তাআলার কাছে জাহান্নামীদের বিরুদ্ধে নালিশ করবে। জাহান্নামীরা তখন চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলা? তখন শরীরের চামড়া বলবে, ওই আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে, যেই আল্লাহ সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছে। তার মানে আমাদের শরীরের চামড়া পর্যন্ত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের চক্ষু আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের কান আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এমনকি যে জমিনে দাঁড়াইয়া বান্দা তুমি গুনাহ করেছো, ওই জমিন পর্যন্ত আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যে জমিনে দাঁড়াইয়া বান্দা তুমি গুনাহ করেছো, এই জমিন আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করবে। যে জমিনে দাঁড়াইয়া রমজান মাস পাওয়ার পরেও এই যে পর্দার ভিতর আবৃত হয়ে তুমি যে খাইছো, খানা পিনা করেছো, খাওয়া দাওয়া করেছো, রোজা রাখো নাই, যে জমিনের উপর দাঁড়াইয়া তুমি মানুষের সামনে খানা খাইছো, যেই পর্দার ভিতর আবৃত হয়ে তুমি আল্লাহর বিধান মানো নাই, রোজা পালন করো নাই, যেই জমিনের উপর দাঁড়াইয়া খাইছো, এই জমিন হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে নালিশ করবে। কোথায় পালাইবা? আল্লাহ তাআলা বলেন, আইনাল মাফার, পালানোর কোনো রাস্তা নাই। জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের চোখ, আমাদের কান, আমাদের চামড়া সব কিছু আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। পালানোর কোনো রাস্তা পাওয়া যাবে না। বলেন তো, পালানোর রাস্তা পাওয়া যাবে? তো আমরা যদি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে চিন্তা করি, আরে যেই জমিনের উপর দাঁড়াইয়া আমি আল্লাহর নাফরমানি করতেছি, এই জমিন তো আমার বিরুদ্ধে একদিন সাক্ষী দিবে।
যে হাত দিয়ে আমি গুনাহ করতেছি এই হাত তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে চোখ দিয়ে আমি নাপাক জিনিস দেখতেছি, গুনাহ করতেছি, এই চোখ তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কান তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কথাগুলো, কাজগুলো যদি আমরা খেয়াল করি তো আল্লাহর ভয়, তাকওয়া আমাদের এমনিতেই অর্জন হয়ে যায়। তো রমজান মাস আমাদেরকে তাকওয়া শিক্ষা দিয়ে যায়। রমজান মাসে আল্লাহ তাআলাকে ভয় করে যেমনি ভাবে পানাহার করো নাই, ঠিক তেমনি ভাবে রমজানের পরেও তোমার হাত, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো রকম গুনাহ যেন না হয়, রমজান আমাদেরকে এটা শিক্ষা দিয়ে যায়। রমজান মাস আমাদেরকে তাকওয়া শিখায়। রমজান মাস আমাদেরকে চতুর্থ আরেকটা কাজ শিক্ষা দিয়ে যায়। রমজান মাস আমাদেরকে দান সদকা শিক্ষা দিয়ে যায়। রমজান মাসে 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দেয়। বাড়ায় দেয় না? রমজান মাস আমাদেরকে দান শেখায়। রমজান মাসে তুমি যেভাবে বেশি বেশি দান করেছিলা, রমজানের পরেও তোমার এই দানটা যেন অব্যাহত থাকে। প্রতিনিয়ত যদি পারো দান করলা, না পারলে কোনো সময় যখন তোমার সামর্থ্য হইল দান করবা বেশি বেশি। রমজান মাস আমাদেরকে এই দান শিক্ষা দিয়ে যায়। তাহলে রমজান মাস আমাদেরকে রোজা রাখা শেখায়। রমজান মাস আমাদেরকে নামাজ পড়া শেখায়। রমজান মাস আমাদেরকে আল্লাহর ভীতি অর্জন শিক্ষা দিয়ে যায়। রমজান মাস আমাদেরকে দান সাদাকা শিক্ষা দিয়ে যায়। রমজান মাস যখন বিদায় নিয়ে চলে যায়, রমজানের পরেও আমাদের কিছু করণীয় আছে। রমজান মাস শেষ, সব ভালো কাজগুলো, সব ইবাদতগুলো রাঙ্গের ভিতর খুব সুন্দর করে গোছায় রেখে দেবে। রমজানকে এটা আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। রমজানের পর আমাদের করণীয়টা কি? রমজানের পরে আমাদের কয়েকটা করণীয় আছে। এর মধ্যে প্রথম করণীয় হলো শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার চেষ্টা করা। কারণ রমজান মাসে তো শয়তান আমাদের কোনো ধোঁকা দিতে পারে না। রমজান শেষ তো শয়তান তো শিকলবদ্ধ ছিল, তো তাকে ছেড়ে দেওয়া হবে। তো শয়তান আমাদেরকে তখন চতুর্দিক দিয়ে ধোঁকা দেওয়া শুরু করবে। এজন্য রমজানের পর শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে, এজন্য চেষ্টা ফিকির করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা বলেন শয়তান হলো তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, অতএব শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো, বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। বলেন তো শয়তান কি বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না শত্রু হিসাবে? তো শয়তান যদি আমাদের প্রকাশ্য শত্রু হতে পারে, তো শয়তানের যদি পথ অনুসরণ করি, তো শয়তানগুলো আমরা অভিভাবক বানাইলাম। অথচ রমজানের পর আমাদের করণীয় হচ্ছে শয়তান থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, যেমনি ভাবে শয়তান তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। তো শয়তানি বয়ান ওয়াজ করে আমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা, আমাদের মা বাবার পোশাক টেনে ধরেছিল শয়তান দেখার জন্য। আমাদের মা বাবার লজ্জা স্থানকে দেখার জন্য শয়তান আমাদের মা বাবার কাপড় টেনে ধরেছিল। এই শয়তানি বয়ান করে, ওয়াজ করে, শয়তানি করে আমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। এজন্য আল্লাহ তাআলা আদম সন্তানকে উদ্দেশ্য করে বলছে, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, সাবধান শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করতেছে। আমার প্রথম সৃষ্টি আদম এবং হাওয়া, তাদেরকে যেমন শয়তান
জান্নাত থেকে বের করে দিয়েছিল শয়তানি করে। এই শয়তান যেন তোমাদেরকে শয়তানের ফাঁদে ফালাইয়া গুনাহের কাজে যেন লিপ্ত করতে না পারে, জন্য আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করে দিলাম। তাহলে বলেন তো, শয়তানকে শয়তান হিসাবে গ্রহণ করতে হবে নাকি বন্ধু হিসাবে? শয়তান হিসাবে। তা যদি শয়তানকে শয়তান হিসাবে আমরা গ্রহণ করি, তাহলে আমাদের দ্বারা কোন রকম গুনাহ করা সম্ভব হবে না। শয়তানের কাজ হলো গীবত করা, আমি গীবত করব না। শয়তানের কাজ হলো শিকায়েত করা, আমি শিকায়েত করব না। শয়তানের কাজ হলো অন্যের হক মেরে খাওয়া, আমি মেরে খাবো না। শয়তানি যত কাজ আছে সব ফেলে দিলাম, তাহলে শয়তানকে আমি শত্রু হিসাবে গ্রহণ করলাম। আর শয়তানের শয়তানি কাজ যদি আমার ভিতরে নিয়ে আসলাম, তো আমি তো শয়তানকে বন্ধু হিসাবেই গ্রহণ করলাম। এজন্য রমাজানের পর প্রথম করণীয় হইল শয়তান যেন আমাদের কাছেও আসতে না পারে। শয়তানকে আল্লাহ তাআলা এত পরিমাণ শক্তি দিয়েছেন, শয়তান আমাদের চতুর্দিক দিয়ে শয়তান ধোঁকা দেয় আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম, আল্লাহ তাআলা শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছিল। শয়তান বলছিল, আল্লাহ লাআতিয়ান্নাহুম, আমি আপনার বান্দাদের কাছে আসব, আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসব। সামনে থেকে আসব, পিছন দিক থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, চতুর্দিক থেকে আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দেওয়ার জন্য আসব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ তাআলা আপনার অধিকাংশ বান্দাদেরকে আপনি কৃতজ্ঞশীল পাবেন না। এই শয়তান আমাদেরকে চতুর্দিক দিয়ে ধোঁকা দিবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এই শয়তানকে তোমরা শয়তান হিসাবেই গ্রহণ করো, বন্ধুরূপে গ্রহণ করিও না, শত্রু হিসাবেই তাকে গ্রহণ করো। তাহলে রমজানের পরবর্তীতে আমাদের কাছে শয়তান যেন আসতে না পারে, শয়তানের যত চক্রান্ত হতে পারে সকল চক্রান্ত থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমান আর আমলকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আজ থেকে রমজান বিদায়। কালকে হয়তো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে হয়তো আমরা ঈদের নামাজ আদায় করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? ঈদের নামাজের ঈদের দিন বা ঈদের যে রাতটা আছে, এই রাতের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলার রাসূল বলেন, মান কামা ঈদাইন, যারা যে বান্দা দুই ঈদের রাত্রে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াবে, দুই ঈদের রাত্রে যারা আল্লাহর সামনে দাঁড়াবে, নামাজ আদায় করবে, যেদিন সমস্ত মানুষের কলবগুলো মৃত্যুবরণ করবে, ওই দিন আমার ওই বান্দাদের কলবগুলো মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। তাহলে যারা ঈদের রাতে ইবাদত করবে, নামাজ আদায় করবে, আল্লাহর রাসূল বলেন যেদিন সমস্ত মানুষের কলবগুলো মৃত্যুবরণ করবে, ওই দিন আমার ওই সকল বান্দাদের কলব মরবে না, যে সকল বান্দারা ঈদের রাত্রিতে দাঁড়িয়ে আমি আল্লাহকে ডাকছে।